নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারছেন না। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যেভাবে আগে সার্চ করা যেত মোবাইল নাম্বার দিয়ে বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে বা কৃষক বন্ধু আইডি কার্ডের নাম্বার দিয়ে, সেটাও কিন্তু করা যাচ্ছে না। অনেক মাস ধরেই সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। যখনই আপনারা চেক করতে যাচ্ছেন সেখানে মোবাইল নাম্বার আর সমস্ত বা ভোটার কার্ডের নাম্বার আর সমস্ত কিছু দিতে পারছেন, কিন্তু ক্যাপচা কোড যেটা সেটার একটা সমস্যা হচ্ছে, আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। এছাড়াও ওটা তো অনেকদিন থেকেই সমস্যা হচ্ছিল। তারপরে একটা বিকল্প পদ বেরিয়ে এসেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের যে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে চ্যাট বট যেটা, সেখানে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের মাধ্যমে স্ট্যাটাসটা দেখতে পেতেন। বর্তমানেও কি হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে রিপ্লাই আসছে না, ঠিক আছে, কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। তার মানে সেই পদ্ধতিটাও বন্ধ হয়ে গেছে। এখন আপনারা কোনোভাবেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না। এখন উপায় কি, কিভাবে আপনারা জানবেন আপনাদের স্ট্যাটাস, বিশেষ করে যারা নতুন আবেদন করে রেখেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে, আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হলো কিনা, স্ট্যাটাসে আপডেট আসলো কিনা, কিভাবে বুঝবেন? এছাড়াও যারা পুরনো উপভোক্তা, তারা এবারে যে 2025 সালে খরিফ সিজনের টাকা দেবে সরকার এবার কিছুদিনের মধ্যেই, সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা, আপনাদের যে স্ট্যাটাস আপডেটগুলো আসে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে, এডিএ আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, সেগুলো আপনাদের স্ট্যাটাস এসেছে কিনা, সেই পদ্ধতিগুলো কিভাবে বুঝবেন, কি প্রসেস রয়েছে, এখন কি উপায় আপনাদের, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, বর্তমানে কোনো পদ্ধতি কিন্তু আর বেঁচে নেই মানে যে স্ট্যাটাসটা দেখবেন তার কিন্তু কোনো উপায় এখন আপাতত নেই। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা অনলাইনেও দেখতে পারবেন না, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন না। তাহলে উপায় কি রয়েছে? উপায় একটিই রয়েছে, তবে সেটা একটু পরিশ্রম সাপেক্ষ। তো সেটি হলো, আপনাদের কৃষক বন্ধু প্রকল্প, আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস বা যেই কৃষি অফিসের আন্ডারে আপনাদের কৃষক বন্ধু যে নামটা নথিভুক্ত রয়েছে, আমাদের নিকটবর্তী যে এডিএ অফিস বা কৃষি অফিস, সেই কৃষি অফিসে শরণাপন্ন হতে হবে। কৃষি অফিসে যেতে হবে আপনাদেরকে, সঙ্গে আপনাদের ভোটার কার্ডটি নিয়ে যেতে হবে। তো একমাত্র কৃষি অফিসের যারা স্টাফ রয়েছেন, বিশেষ করে যার কাছে অ্যাডমিন আইডির পাসওয়ার্ড এবং অ্যাডমিন আইডি রয়েছে, একমাত্র সেই ব্যক্তি কৃষি অফিসের আপনাদেরকে স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু কিন্তু কৃষক বন্ধুর একটা ওয়েবসাইট রয়েছে, ওই কৃষকবন্ধু.net, ওই ওয়েবসাইটের ভেতরেই দেখবেন একটা লগ ইন বা কৃষি বিভাগ বলে একটা অপশন রয়েছে। সেখানে কিন্তু কৃষি দপ্তরের আধিকারিক প্রত্যেকটা এডি অফিসকে, নবান্ন থেকে বলতে পারেন বা কৃষি দপ্তর থেকে বলতে পারেন, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তারা ওই কৃষক বন্ধুর ওয়েবসাইটে লগ ইন হয়। সেটা সাধারণ পাবলিক কিন্তু পারবে না। কৃষি অফিসের স্টাফরা যার কাছে রয়েছে, বিশেষ করে প্রতিটা এডিএস স্যার যারা রয়েছেন, সেই এডিএ মানে কৃষি দপ্তরের যিনি হেড, তাকেই আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়। সেই আইডি পাসওয়ার্ডটা এবার ওই স্যার মানে এডিএস স্যার, তিনি ওনাদের যে স্টাফ রয়েছেন যারা ডাটা এনটিআরএ করে, ওনাদেরকে দিয়ে রাখেন। তো মূলত ওই আইডিটার ভেতরে তারা লগ ইন করলে সেখানে কিন্তু সমস্ত কিছু দেখা যায়। সেখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে যে কোনো ব্যক্তির স্ট্যাটাস চেক করা যায়। মানে তার কৃষি দপ্তরের আন্ডারে যারা রয়েছেন, যে সকল কৃষক, তাদের তো বিশেষ করে স্ট্যাটাস চেক করা যায়। তো ওনারা কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে আপনাদেরকে বলে দিতে পারবে। এছাড়াও ওই আইডির ভেতরে ঢুকেই কিন্তু সমস্ত কিছু নাম এন্ট্রি থেকে শুরু করে, কৃষক বন্ধুদের কারেকশন থেকে শুরু করে, জমি অ্যাড করা থেকে শুরু করে, আধার লিঙ্ক করা থেকে শুরু করে, ভোটার কার্ডের নাম্বার অ্যাড করা থেকে শুরু করে, নাম্বার চেঞ্জ করা থেকে শুরু করে, সমস্ত কিছু, জমি বাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওই আইডির ভেতরে ঢুকেই কৃষি দপ্তরের আধিকারিকরা করে থাকেন। এবার একটা কথা হচ্ছে, কৃষি দপ্তরের আধিকারিকরাও কিন্তু চালাক রয়েছে, ওনারা কিন্তু এত পরিশ্রম করতে চাইছেন না। অনেক জায়গায় কি হচ্ছে, আমি দেখেছি অনেকেই বলছেন, বা কিছু এডিএস স্যারেরাও বলেছেন বা স্টাফরাও বলেছেন, যে আমরা যদি এরকম কৃষি অফিসের লোকের স্ট্যাটাস দেখে দিই, মানে কৃষকদের স্ট্যাটাস দেখে দিই, তাহলে কি হবে, সেই কৃষকটা আরেকটা কৃষককে বলবে, সে আবার আরেককে বলবে, এভাবে কিন্তু কৃষি দপ্তরে অনেক মানে লোক হাজির হয়ে যাবে, দিয়ে কৃষি দপ্তরের যে অন্যান্য কাজ সেগুলোই ব্যাহত হবে, সেই কাজগুলোই করতে পারে না। তো সেই কারণে কৃষি দপ্তরের আধিকারিকরা মানে খুব সহজে আপনারা গেলেই যে স্ট্যাটাসটা চেক করে দেবে সেরকমটা কিন্তু নয়। আপনারা একটু যে রিকোয়েস্ট করবেন
যে আপনি একটু দয়া করে দেখে দিন স্ট্যাটাসটা কি রয়েছে, বা আমাদের যদি চেনা পরিচিত থাকে কৃষি দপ্তরের কেউ, তো তার থ্রু আপনি যেতে পারেন বা তাকে আপনি বলতে পারেন। তো কৃষি দপ্তরের আধিকারিকরা চাইলে কিন্তু আমাদের স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে, বিশেষ করে নতুন যারা আবেদন করেছেন আমাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হলো কিনা, স্ট্যাটাস আপডেট আসলো কিনা, বা পুরনোদের এবারে যে টাকা দেবে তার কোনো আপডেট আসলো কিনা, এডি আপলোডেড হয়েছে কিনা, বা ডিডি আপলোড বা অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে কিনা, বা কোনো সমস্যা রয়েছে কিনা, আধার লিঙ্ক রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু তারাই স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারে। সম্পূর্ণটাই কৃষি দপ্তরের অফিসের উপর নির্ভর করছে। আমি কোনো কৃষি দপ্তরের আধিকারিককে বা কৃষি দপ্তরকে কোনো রকম হেড করছি না বা তাদের এগেনস্টে কোনো কথা বলছি না। তো সত্যিই যদি অনেক কৃষক একসঙ্গে চলে যায় কৃষি অফিসে, তাহলে কৃষি দপ্তরের অন্যান্য কাজে ব্যাহত হতেই পারে। তো আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে বললাম যে কৃষি দপ্তরে গিয়ে আপনারা এই প্রসেসটা অবলম্বন করে ভোটার কার্ডটা নিয়ে যাবেন, ভোটার কার্ডের নাম্বারটা তাদেরকে বলে স্ট্যাটাসটা আপনারা কিন্তু চেক করিয়ে নিতে পারবেন। এবার সম্পূর্ণ নির্ভর করছে তারা আদতে আপনাদের স্ট্যাটাসটা চেক করে দিতে চাইছে কিনা বা করে দেবে কিনা, তাদের উপর নির্ভর করছে। আর আরেকটা বিষয় কি, ওনাদের সিস্টেমেও কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে, যে ওনারাও যে সহজভাবে স্ট্যাটাসটা দেখে দিতে পারছেন সেরকমটা নয়। ওনারা যখন লগ ইন করছেন ওনাদের সিস্টেমের ভিতরে, সেখানে যখন ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করে স্ট্যাটাস দেখতে যাচ্ছেন, তখন কিন্তু ওনাদেরও চাকা ঘুরছে, মানে বাফারিং হচ্ছে, অনেক সময় লাগছে। হ্যাঁ, মানে মূল কৃষক বন্ধুর ওয়েবসাইটটাই একটু এখন সমস্যার মধ্যে রয়েছে, সার্ভার জনিত সমস্যার জন্য রয়েছে। তো সেই কারণে অনেক সময় ওনারাও চেক করতে পারছে না, ওনাদের দোষ দিয়েও লাভ নেই। অনেক সময় ওনারাও কিন্তু ওনাদের সিস্টেমের ভিতরে চেক করে দিতে পারছে না। তো আপাতত এখন এই উপায়টি রয়েছে, কৃষি অফিসে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করাতে পারেন। তবে ভবিষ্যতে খুব শিগগিরই যে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট যেখানে স্ট্যাটাস চেক করা যেত, সেটা খুব শিগগিরই চালু হয়ে যাবে। আগে আপনারা যেভাবে স্ট্যাটাস চেক করতে পারতেন সেগুলোও কিন্তু আপনারা খুব শিগগিরই করতে পারবেন ভবিষ্যতে। তো খুব শিগগিরই চালু হয়ে যাবে, যখনই চালু হবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।